হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চন্দনা সন্দীপন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানি। আজকে আর একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত রকমের বাসি কাজ সেরে স্নান করে নিয়েছি। আর স্নান করার কারণ একটাই, অন্যদিন যেহেতু তাড়াতাড়ি রান্না হয়ে যায় এর জন্য দুপুরবেলা রান্নার চাপটা থাকে না। কিন্তু আজকে রবিবার, মানে রবিবার হলেই রান্নার চাপটা বেলায় থাকে, কারণ সকালবেলা রান্না থাকে না, তোমাদের দাদাভাই ডিউটি যাওয়া থাকে না তার জন্য। আর সেই কারণে স্নান করতে আমার অনেকটা লেট হয়ে যায়, তাই ভাবলাম এবার থেকে প্রত্যেক রবিবার সকালবেলায় স্নান করে নেওয়ার চেষ্টা করব। আমরা চলে এসেছি ময়দা নিতে, লুচি খাবো আজকে তার জন্য। আর মানে ময়দার বস্তা যেহেতু ভাঙা নেই তার জন্য নতুন একটা বস্তা খুলতে হলো। এটা মধ্যে দাও, দুই দাও। গাবলা নিয়ে চলে এসেছি। আর একটু দাও, থাক। ফোনে টাটকা রাখবে, কারণ আজকে মাল করবে না, এর জন্য আর বের করার দরকার হবে না। এই যে ময়দা নিয়ে নিলাম, আর শুধু ময়দা নিলাম বলে যে শুধু এই লুচি হবে তা না, রুটি করা হয়ে গেছে, ভাত বসিয়েছি, আর এই যে লুচি হবে, মানে সকালবেলায় 3 রকম হয়ে যাবে। চলো তোমাদের দেখাই রুটিগুলো, আর ভাতটা বসিয়েছি। এই যে রুটি, এই যে ভাতটা তোমাদের দাদাভাইয়ের, রুটিটা মায়ের আর বাবার, আর লুচি খাবো আমি আর রুদ্র। ঠিক আছে, এতটা করবো না, যদিও একটু কমিয়ে রাখবো, তাও বেশি করে নিয়ে আসলাম, বলা যায় না, কেউ যদি আসে আবার যাবো তার জন্য। চলো এবার কাজ করি। আর এই যে কুট্টুসের জন্য দুধ জাল দিয়েছি, ও আসবে, ওকে খাওয়াবো। ও ঠামের সাথে একটু হাঁটতে গেছে সকালবেলা, মর্নিং ওয়াক আর কি। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। ময়দাটা মাখা হয়ে গেছে, আমি মেখেছি, আর এদিকে মাকে বললাম তুমি লুচিগুলো বেলে দাও, তো মা লুচিগুলো বেলে দিচ্ছে, আর আমি চলে আসলাম ভাজতে। আমি লুচিটা অত ভালো বেলতে পারি না, কিন্তু ভাজতে পারি ভালো, তার জন্য আমিই ভাজি আর মাকে বলি বেলে দিতে। মা একাই পারে সব কিছু, ভাজতেও পারে বেলতেও পারে, কিন্তু আমার একটু ভাজার ইচ্ছাটা বেশি হয় যে আমি লুচিগুলো ভাজবো, তার জন্য আমি ভাজি, মা বেলে দেয়। 4-5টা মতো লুচি ভাজা হয়েছে, তাই বাবাকে একবারে খেতে দিয়ে দিলাম। বাবা এই যে 2টো রুটি খাবে আর 2টো লুচি খাবে, আর তার সাথে করা হয়েছে আলুর তরকারি, তো একটু আলুর তরকারি দিয়ে দেবো। বাবা আলুর তরকারিটা বেশি খেতে পছন্দ করে না, অল্পই খাই, তাই অল্প একটুই দেবো। আর দেখো ক্যামেরাটা কাঁপছে, এক হাতে ধরেছিলাম তো তার জন্য। তো বন্ধুরা, এই যে এখন আবার ছাদে চলে আসলাম, আর এই যে দেখো তোমাদের দাদাভাই লেবু গাছটা স্প্রে করছে। এই একটা গাছ নিয়ে নাজেহাল হয়ে যাচ্ছি, ফল আর হচ্ছে না, কতদিন তো হয়ে গেল গাছটা লাগিয়েছি, দেখা যাক কবে হয়। হলুদ হলুদ পাতা হয়েছে, এরপরে হবে কিনা জানি না, দেখো তো বুঝতে পারছি না। তো যাই হোক, এই যে জামা কাপড়গুলো এবার মেলে দেবো, কারণ এরপরে অনেক দেরি হয়ে যাবে নয়তো রান্না বান্না করতে। যে আমাদের স্প্রের বোতলটা ভেঙে গেছে, স্প্রেগুলো ভালো বেরোচ্ছে না দেখতেই তো পেলে, তো তার জন্য এই জেঠুদের কাছে জিজ্ঞাসা করা হলো যে বোতল আছে নাকি। তো জায়ম্বু বললো যে জায়ম্বু জানে না, তো জেঠুর কাছে জিজ্ঞাসা করতে গেছে, দেখা যাক কি বলে। আছে নেই, বুঝতে পারছি না আছে না নেই। হে যাজ্ঞায় বাবা, আমি আমার কাজ করি। লুচি তো আমার সব ভাজা হয়ে গেছে, তারপরে ছাদে আসলাম, আর রুদ্রকেও খেতে দিয়ে দিয়েছি। আর কি হয়েছে বলো তো, তরকারিটা শেষ হয়ে গেছে। মা বুঝতে পারেনি, মা তো জানতো না যে আজকে লুচি করা হবে, সকালবেলা আমিই বললাম যে একটু লুচি করি, তো এই জন্য তরকারিটা কম ছিল। আর মা বললো ঠিক আছে তাহলে তুমি জামা কাপড়গুলো মেলে দাও, অনেকক্ষণ স্নান করেছো, মেলা হয়নি, আর আমি এদিকে তোমার জন্য একটু আলু ভেজে দিই। তো মা আলুটা ভাজছে, আর আমি এই যে জামা কাপড়গুলো মেলে তারপরে নিচে গিয়ে খাবারটা খাবো। আমারও প্রচুর খিদে পেয়ে গেছে, অলরেডি 10:30 বাজে, তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে যদি তাড়াতাড়ি করে না করি তাহলে দুপুরে রান্নায়ও দেরি হয়ে যাবে।
চলে এসেছে নিচে, আর এই যে দেখো লুচি আর আলু ভাজা নিয়ে নিয়েছি। আমি এখন ঘরে বসে খাবো। আর প্রথমে আমি কথাই বলেছিলাম খেতে খেতে, কিন্তু ওই যে বিয়েবাড়ির গান চলছে এই জন্য ভয়েস ওভার দিতে হলো, গানটা মিউট করে, নয়তো আবার কপিরাইট আসবে। আর ওদিকে কুট্টুস খুব দুষ্টু করছে, খুব দুষ্টু। তো যাই হোক, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এবার দুপুরে রান্নার আয়োজন করতে হবে। তো বন্ধুরা, এই যে আমি কড়াই, এর মধ্যে মাংস আছে গামলায়, আর সারাশি, খুন্তি আর তেলের বোতল, আর এর মধ্যে সব কিছু রয়েছে। আমি নিয়ে এখন যাচ্ছি ছাদে, ছাদে গিয়ে রান্না করবো। তার জন্য আজকে মনে হলো যে অনেকদিন তো ছাদে যাই না রান্না করতে, তা আজকে ভাবলাম যে ছাদে যাই। সেই আগের বছর শীতে করেছিলাম লাস্ট, আর এই বছর শীতকাল মানেই রোদ ভালো লাগে। তো চলো তাহলে ছাদে যাওয়া যাক, আবার দেখা হচ্ছে ছাদে গিয়ে। আসবে না তুমি? মানে মার কাছে বলো। উঠতে উঠতেই পা ব্যথা। বাবা মা তো সুন্দর প্যান্ডেল বানিয়ে দিয়েছে, দেখো কাপড় দিয়ে। বিশাল রোদ, তারপরে মা এই ব্যবস্থা করেছে, খুব ভালো হয়েছে। মা আজকে ভাতও করলো কাঠে। কতক্ষণ আসে না তো দাদা আম্পিদা। আর কোথায় দিতে হবে? হবে? ও হবে না পায়ে দিতে? আর কোথায় আম্পি দিতে হবে? দাও, তুমি দাও। ঠিক আছে, টাটা বন্ধুরা। নামাই এখানে রাখো, নামাই দেবো না? হ্যাঁ, ওই যে নামিয়ে দেবো। এই যে মাংস। তো বন্ধুরা, এই যে সন্ধ্যা হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই যাচ্ছে বিয়ে বাড়ি। আমি আর কুট্টুস বাড়ি থাকবো, তোমাদের দাদাভাই একাই যাচ্ছে। আর তোমাদের একটা কথা বলছি, যে আমার রান্নার করার যে ভিডিওটা, মানে ছাদে গিয়ে যে মাংস রান্না করলাম, সেই ভিডিওটা আমি তোমাদের নেক্সট ব্লগে দেব। এই ভিডিওর সাথে দিতে পারছি না, কারণ ভিডিওটা অলরেডি 8 মিনিটের হয়ে গেছে। আর ওই রান্নার ভিডিওটা আমি চাইছি না যে স্কিপ করব, পুরোটাই দেওয়ার ইচ্ছা আছে, তার জন্য সেটা নেক্সট ব্লগে দেব। তোমরা অবশ্যই দেখো কিন্তু। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, টাটা।